নমস্কার বন্ধুরা, আমি গায়ত্রী। প্রত্যেক দিনের মতন আজকেও চাষের জমিতে দেখতে চলে এসেছি। দেখুন, যে বাড়িতে আমার লাউ লাগানো ছিল, প্রত্যেক দিন জল হয়ে গাছগুলা জল জমে পাতাগুলোকে ডগগুলোকে মেরে দিচ্ছে। দেখুন ফুলগুলো কি সুন্দর হয়েছিল, ছোট ছোট কাদায় লটোপটো হয়ে যাচ্ছে, আর গাছগুলোকে ফুলে মেরে দিয়েছে। ফুল আর বৃষ্টি হচ্ছে এক দুদিন পর পর। দেখুন ফুল হচ্ছে, ফল হচ্ছে, কিন্তু বৃষ্টির জন্য কোনো গাছ ঠিকঠাক থাকছে না, এবং সবজির কিছু দামও নেই এখন, খুব কম দাম। তাই দাদা ভাই বাজারে পাঠাচ্ছে না, বাড়ি থেকে ভাড়া দিতে লাগবে। দেখুন কত বড় বড় লাউগুলো জমিতে পড়ে রয়েছে, আর কিছু লাউ কেটে বাদ দিয়ে দিয়েছি, ছোট ছোটগুলোকে লতের মধ্যে রেখে দিয়েছি, আর কিছু লাউ নিয়ে যাব গাইকে খাওয়ানোর জন্য। দেখুন বস্তার মধ্যে নিয়ে নিয়েছি। এরকমভাবে ক্ষয়ক্ষতি যদি প্রত্যেকটা চাষের মধ্যে হয়ে যায়, চাষি ভাইরা কী করে উঠতে পারবে? ঋণ ধার করে, সার ওষুধ দিয়ে লোকজন করে চাষ করে। চাষ তো একা করা সম্ভব নয়। দেখুন এত লাউ গাছের মধ্যে রয়েছে, কিন্তু দাম নেই জন্যে লাউগুলো কাটা হচ্ছে না, তবে গাছ থেকে বাদ দেওয়া হচ্ছে, যাতে আবার পরবর্তী ফল আসতে থাকে। যদি গাছের মধ্যে যে বয়স্ক ফলগুলো হয়েছে ওগুলো যদি না বাদ দিই, আর নতুন করে আবার ফল হবে না। তার জন্য এই যে গাইকে খাওয়ানোর জন্য এখন নিয়ে যাব। দেখুন এক একটা গাছে কত ছোট ছোট অসংখ্য ফল দেখা যাচ্ছে, কিন্তু কিছু দাম নেই, এখন করার কিছু নেই। লাউ জিনিস দুদিন বেশি তো আর রইবে না, বয়স হয়ে গেলে বীজ হয়ে যাবে, আর বীজ হয়ে গেলে খাওয়া যাবে না। তার জন্যে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আজকে এক বস্তা নিয়ে যাচ্ছি, কালকেও এক বস্তা নিয়ে গেছি, আবার দেখুন কত বড় বড় হয়ে রয়েছে, এগুলো আবার কালকে নিয়ে যেতে হবে। দেখুন কত বড় বড় লাউগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এত কষ্ট করে খরচা করে করেও কিচ্ছু হচ্ছে না। নমস্কার, এই পর্যন্তই রাখছি।